কিরে শাপলা, তোদের প্রত্যেকদিন ঝগড়া হয় কেন? আর আমার প্রত্যেকদিনই আমার কাজ কাম ফেলে আসা লাগে কেন? কি সমস্যা তোদের? ঝগড়া হবে না, শুধু গলাতেই তো আছে, আর কোনো কিছু কি আছে? তুই কি বোঝাতে চাচ্ছিস? কি বুঝাতে চাচ্ছি সেটা তো আপনি ভালো করে বুঝতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। সে তো আমার সাথে সারাক্ষণ শুধু ঝগড়া 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 ঝগড়া। ঝগড়া তো আমিও করতে পারি নাকি? শুধু পেটে ভাতে দিলে হবে? তার কি চাই তোর? আর কি চাই সেটা কি বুঝো না? তুই খুলে বল, আমি তো তোর ভাসুর না, আমি তোর দুলো ভাই, বড় দুলো ভাই। তুই বল আমাকে খুলে, কি সে সমস্যা আমার আমার শালা? সাথে সব কিছু করতে পারে, কিন্তু সে আমাকে সময় দিতে পারে না। তার কাছে সময়ই হয় না। রাতে বিছনায় যাবে, সে কোকানে উঠে যায় তার। সে পারে না কোনো কিছু। তাই কি আমি কি আরেকজনের কাছে যাব নাকি বাজারে উঠবো আমি? আচ্ছা কথা শোনাইলি, এটা তো আগে বলিস নাই। এটা আগে বললে হয়তো বা চিকিৎসা করতাম। সেটা কি বলার কথা? যে এটা বলার কথা সেজন্য আমি এটা ঢিন্ডির পিটে পিটে সবাইকে বলবো? আচ্ছা, ওইটার ওর সমস্যাটা কি আসলে? ওই সময় কম পায় না চিকন নাকি কেমন, এটা আমাকে বল না। সে তো পারেই না, উঠে আর নামি, তাতেই তার হয়ে যায়। মানে সময় আমারটা তো কম পায় বুঝতে তাই তো হবে। নাকি? সেটাই তো, আমারটা তো বুঝতে হবে। ওর যতটুকু সময় আমার তার চেয়ে বেশিও লাগতে পারে বা তার চেয়ে কমও লাগতে পারে। তা তো সে অবশ্যই। তো সেটা বোঝার চেষ্টা করে না। সে শুধু বলে যে আমার বেশি খাই খাই করি আমি। তো এটাতে আমি খাই খাই কি করলাম বেশি? তোরা তো বুঝিস না এখন কি যে বলি। যাই হোক, শোন, একটা কথা বলি। স্বামীর সংসার কিন্তু করতেই হবে তোকে, ও যতই না পারো। আর আমার জানা মতে এটার চিকিৎসা বাংলাদেশে খুব কমই আছে। তা এখন ওকে যদি চিকিৎসাও করতে যাই, তারপরেও তো তোর মনে কর 6 মাস বছর সময় লাগবে। এতদিন কি তুই কন্ট্রোলে থাকতে পারবি? সেটা কি সম্ভব? সেটা সেটা বলো। আসলে নাকি আমি দেখতে শুনতে খারাপ, নাকি আমি বুড়ো হয়ে গেছি যে আমার আর দরকার নেই? তুই কথা যুক্তিসম্মতই বলছিস। তবে তোকে একটা কথা বলবো, তুই যদি রাগ না করিস আর যদি কাউকে না বলিস তাহলে আমি বলবো। কেন রাগ করব? তোমার প্রস্তাব যদি আমার ভালো লাগে, আমার পছন্দ হয়, তাহলে তো এখানে রাগ করার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, তাহলে তুই যেহেতু রাজি আছিস তাহলে আমি তোকে বলি, শোন। আসলে সংসার তো টিকার লাগবে, তাই না? হুম। এর কাছ তো তোর থাকাই লাগবে। হুম। আর আমি বলি কি, আসলে তোর যে বোন, তোদের যে আপা, হুম। তোর আপাও আসলে আমাকে ওইরকম ভাবে সময় দিতে পারে না। বুঝিস তো, বয়স হয়ে গেছে। আমারটা এখন মনে কর মোটামুটি, তুই বুঝতেই পারতেছিস। হুম। এখন বিষয় হচ্ছে, যেহেতু আর সময় লাগবে, এখন তুই যদি রাজি থাকিস, ওকে আমি চিকিৎসা করতেছি, আর আমি এসে মাঝে মধ্যে তোকে সময় দিলাম, কি বলিস তুই? সেটা কি হয় কখনো? সে যদি ফুট করে আসি, যদি দেখে তোমাকে আমাকে অন্যভাবে, তাহলে সেটা কি সে মানবে কখনো? তখন তো সে আমাকে তোমার গলায় বাঁধিয়ে দিবে। তখন আমার বোনের কি হবে আর আমার কি হবে? আর আরে তুমি যে বাদ দে। বলতেছো আমার বোনের বয়স হয়েছে, আমার বোনে পারে না। তুমি কোন টাকরা জোয়ান আছো এখনো পর্যন্ত যে তুমিই পারতেছো, শুধু আমার বোনেই পারতেছে না? আরে আমি ওইটা বলতেছি না, তোর তো এখন দরকার, তাই না? আসলে তোরও তো মানে একটা গুণের চাহিদা আছে। হুম। এখন তোকে যদি আমি মানুষের কাছে দিয়ে পাঠাই, এটা কেমন হয়? আর আমি তোর হচ্ছে দুলাভাই, তাহলে আমি যদি তোদের বাড়িতে যাওয়া আসি করি, মানুষ কিন্তু সন্দেহ করবি না। হুম। কিন্তু তুই যদি আরেকজনের সাথে যাস, বাজারঘাটে দেয়া করিস, অমুক জায়গায় যাইস, তমুক জায়গায় যাস, তখন কিন্তু মানুষ টার্গেটে নিবি যে অমুকের বউ বাইরে যায়, এত কারণ কি? আর আমি তোদের বাসায় আসবো, আমার সাথে যদি তোর ওই সম্পর্কটা থাকে, মানুষ কিন্তু বুঝে নে, মানুষ কিন্তু সন্দেহ করবে না। আর আমি চাচ্ছি যে তোদের সংসারটা না ভাঙুক, তুইও শান্তি পা, ও ঠিকঠাক হোক। এখন আমারও উপকার হলো, হুম। তোরও উপকার হলো। বুঝিস নাই? ভাব, ভাবে বুঝে কি করবি। সবভাবেই তোকে আমি কিন্তু বললাম। এখন তুমি যে বলতেছো, তোমার কথাটা না হয় আমি শুনলাম, তোমার কথাটা না হয় আমি মানলাম, কিন্তু ও তো যখন তখনই বাসায় চলে আসে। আর যখন শুনবে যে তুমি আসছো, তখন তো সে আরো দৌড়ে দৌড়ে আসবে। তখন যদি ওই অবস্থায় আসে, যদি আমাদেরকে যদি দেখে, তখন কি আর এটা সম্ভব হবে? আরে ওইটার ব্যবস্থা আমি করবো, ওইটা নিয়ে তোর টেনশন করতে হবে না। তুই এখন রাজি আছিস নাকি তা সেটা বল। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, যেহেতু তুমি বড় দুলা ভাই, তুমি তো আমার ভালোর জন্যই বলবা না? ঠিক আছে। আচ্ছা,
আজকে যদি এটা করি তাহলে কেমন হয়? ও তো নাই, আজকে একটা সুযোগ আছে কিন্তু। না, আজকে আর করবো না। আজকে আমার মন মানসিকতা ভালো নেই। তার চেয়ে বোন তুমি কালকে আসো। কালকে আসলে তখন না হয় দুজনে। আরে পাগল, কালকে তো ও বাসা থাকতে পারে, তুইও অনেকদিন ধরে পাস না, মন তোর ঠান্ডা হয় না, আমিও বুঝছো অনেকদিন ধরে এটা এখনো মানে করা হচ্ছে না। তো আজকে সুযোগ আছে, আজকেই ভালো হবে, তুই কি বলিস? ও, তার মানে তুমি সুযোগ খুঁজতেছিলে এতদিন আমার বোনকে বাদ দিয়ে আমাকে? শোন, তোকে আমার অনেক আগে থেকেই ভালো লাগে, কিন্তু তুই আমার শালার বউ, তুই বুঝিস না, তোকে তো আর ডিরেক্টলি বলা যায় না। তো তোদের যেহেতু সমস্যা, তোরও উপকার হলো আমারও উপকার হলো। সেটা তো অবশ্যই ঠিক, কিন্তু আমার কাছে কেমন জানি লাগতেছে, বুঝছো? তুই ওসব নিয়ে টেনশন করিস না তো, তুই আয়, তুই একটু আগে আয়। আয় না, এরকম করতেছিস কি? তোমাকে তো বললাম আজকে কোনো কিছু হবে না, তুমি কালকে আসো। আমার আজকে ভালো লাগতেছে আরে না। কিছু করবো না, না, আমার আজকে ভালো লাগতেছে না, তুমি কালকে আসো। আজকে শুধু আদর করবি, যা, না, শুধু উপরে উপরে। না, আয়, উপরে উপরে আদর করলে আয়। তখন তো আমার আগুনটা জ্বলে উঠবে, তখন আগুন নিভাবে কে? দিলাম না হয় আগুন নিবে, সমস্যা কি? আয় এদিকে আয়। না, তুমি কালকে আসো। কালকেই সবকিছু তোমার সাথে ফাইনাল করব। আজকে আমার মনটা ভালো নেই, তুমি তো সেটা ভালো করেই জানো। আমার ভালো লাগতেছে না। যে জন্য ঝগড়া করছিস, এই জন্যই মন খারাপ হয়েছে, ওইটা করলে ভালো হবে, এদিকে আয়। না, আমি আজকে যাব না, তুমি কালকে আসো। শোন, তুই বুঝতেছিস না, তুই এটা আমার সাথে করে দেখ, যদি তোর মন ভালো না হয় তাহলে আমি চ্যালেঞ্জ করতেছি, তোর যদি মন ভালো না হয় আমি আর কোনোদিনও তোকে এই মুখ দেখাবো না। আমি তো বলিনি যে ভালো হবে না, ভালো তো অবশ্যই হবে। ওর চেয়েও তুমি ভালো পারো, সেটা আমি আপুর কাছেও শুনছি। তার থেকে বোন তুমি কালকে আসো, কালকে রিল্যাক্সে আমরা দুজন যা মন চায় তাই করবো। কিন্তু আজকে না, আজকে আমার মনটাও ভালো না, আমার কাছে ভালো লাগতেছে না তোর আপু কোনো কিছু। বলছে ওগুলো? হ্যাঁ, আমার আপু বলছে, আপু আমার সাথে সবকিছুই শেয়ার করে। আচ্ছা, শোন, একটা কাজ করি, বলো। ওই রুমে যাই, চল। না, আমি আজকে বললাম না, আজকে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। তুমি কালকে আসো, আমি তোমার সাথে কালকে কথা বলবো। তোর হাতটা দে, একটা জিনিস দিব তোকে। না, আমার লাগবে না এখন হাতটা কোনো দে, কিছু। তুমি যা দেওয়ার কালকে দিও। আর দে না, হাতটা দে। না, এদিকে আমার কথা শোন, আমার কথা যদি না শুনিস তাহলে কিন্তু বুঝতেই পারতাছিস কি করতে পারি আমি। কি তুই কি করবো চাস তুমি? যে তোর স্বামীকে আমি আরো অক্ষম করে দিই? না, তাহলে তুই বুঝতেছিস না কেন? আমি তো বললাম তোমাকে, যা কিছু করার যা কিছু বলার কালকে বলবো, কালকে শুনবো। আজকে আমার মন ভালো নেই, আজকে আমি কোনো কথা শুনতে পারবো না।